গাইস আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা তাকে ধন্যবাদ। আজকে কোনো গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে আসছি। আমাদের ক্রিকেট খেলা সাকিবুল হাসান, ওনাকে নিয়ে কিছু কথা বলবো। সেই কথাটা হলো গিয়া, আমাদের বাংলাদেশ বিল্ডিং তৈরি করা যায়, পদ্মা সেতু তৈরি করা যায়, একটা সাকিবুল হাসানকে তৈরি করা সম্ভব? এটা কখনো সম্ভব না। কারণ সাকিব আমাদের হীরা টুরকা, এটা বলতে হইব। হীরা টুরকা আমাদের সাকিবুল হাসান, তারে নিয়ে অনেক কিছু বাংলাদেশে চলে, অনেক কিছু চলে। আপনার 12 বছর, আজকে 12 বছর ধরে বিশ্ব অলরাউন্ডার, আমাদের দক্ষিণ এশিয়ার ভিত্তে নম্বর ওয়ান, ইউরোপ কান্ট্রির ভিত্তিও নম্বর ওয়ান। ইউরোপ কান্ট্রিতে অনেক লোক অনেক ক্রিকেট খেলে, অনেক দেশ, তারা তো বিশ্ব অলরাউন্ডার হইতে পারে না। তারে নিয়ে আমাদের বাংলাদেশ অনেক মন্তব্য করে, অনেক কিছু করে। সে যদি অলরাউন্ডার হয় তো তার প্রতি সবই করা সম্ভব, রাজনীতি সম্ভব, খেলা সম্ভব, বাংলাদেশ যা করবো তাই সম্ভব। অন্যায় কোনো কাজ তো করে না, ন্যায়ের পক্ষে রাজনীতি করছে। সেই রাজনীতি নিয়ে কখনো সে দুর্নীতি করে না। বাংলাদেশের সবসময় গরিব মানুষের কাছে আসে দাঁড়াইছে, সব জায়গায় সাকিবুল হাসান আছে। তারে নিয়ে আমরা যদি কোনো খারাপ মন্তব্য করি, এটা কখনো ঠিক হইব না। আমাদের বাংলাদেশ যদি কয় সরকার যে আমি আজকে একটা নদী বানামু, একটা খাল বানামু, সম্ভব। যদি কয় যে একটা বিল্ডিং করবো 50 তলা, এটাও সম্ভব। বুঝলাম, একটা সাকিবুল হাসান বাংলাদেশে কখনো কেউ তৈরি করতে পারবো না যদি সাকিবুল হাসান চলে যায়। আর আমাদের কত হইলো তার মতো নায়ক বিরাট টুরকা আমাদের বাংলাদেশে থাকলে আমাদের বাংলাদেশ অনেক উপরে উঠে যাবো গিয়া, অনেক বিশ্বে আমাদের বাংলাদেশ চিনব। আর যদি সাকিবুল হাসান না থাকে, বিশ্বের অনেক মানুষ, অনেক খেলোয়াড়রা সাকিবুল হাসান নিয়ে কথা বলে। আচ্ছা, সেই কথাটা তো আমাদের বাংলাদেশ মানুষ বলতে হইব। যদি না বলে তো এটা হবে না। কারণ আমরা চাই সাকিবুল হাসান মাঠে থাকবো, মাঠে খেলবো। কারণ তার মতন লোক আমাদের প্রয়োজন, আমাদের দরকার। আমরা এরা সবসময় আপনার কাছে প্রত্যাহার করি, এমন চাই। বাংলাদেশ সরকার, আমাদের বর্তমান ডক্টর ইউনূস সাহেব, আপনার কাছেও আমরা আবেদন করলাম, ওনাকে খেলার মতন সুযোগ করে দিবেন। এমন ক্রীড়া মন্ত্রণালয় দায়িত্ব যে আছে তার কাছেও আমরা বিশেষ অনুরোধ করলাম। কারণ সাকিবুল হাসানকে খেলার মতন সুযোগ করে দেওয়ার জন্য, তার মতন ছেলে আমাদের দরকার, এমন তার মতন লোক আমাদের দরকার। বিশ্বে অনেক জায়গায় চিনে সাকিবুল হাসান, বিশ্ব তো কোনো জায়গায় বিশ্ব অলরাউন্ডার হইতে পারে না। আমাদের বাংলাদেশ ছোট্টটা দেশ, এই দেশে যদি বিশ্ব অলরাউন্ডার 12 বছর ধরে রাজত্ব করতে আছে সাকিবুল হাসান, সেটা অন্য কেউ পারে না। কারণ এই মুহূর্তে আমাদের লোক, এই মুহূর্তে আমাকে তার দরকার সাকিবুল হাসানকে। রাজনীতি করছে কি হয়েছে, সে রাজনীতি 3 মাস 4 মাস 5 মাস বা 7 মাস ছিল এমপি, তারপর ছিল না, প্রত্যাহার করে সে চলে গেছে। যখন বাংলাদেশে এত 5 আগস্ট যখন ছাত্র আন্দোলন হয়েছে, তখন সাকিবুল হাসান আপনার কানাডা লিগ খেলতে গেছে। ওইখানে সে লিগ খেলছে, সে লিগ খেলার অবস্থায় ওই জায়গাতে আইসা আবার এরা পাকিস্তানের আপনার খেলতে চলে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের এই মাঝে যদি আমরা যদি এই ধরনের কার্যকলাপ চাই, খারাপ চাই, তাহলে আমাদের বাংলাদেশের পরিচয়পত্র অনেক মিছিল নেমে যাবো গা। আমরা চাই সাকিবুল হাসান উপরে উঠবো, অনেক ভালো খেলবো, আমার বাংলাদেশে গর্ব, এটা আমাদের সরকারের গর্ব, আমাদের নাগরিক যারা আছে তাকেও গর্ব। আমরা সবসময় সাকিবুল হাসানকে অনেক উপরে দেখতে চাই, এমন আমাদের বাংলাদেশ ক্রিকেট খেলিয়া অনেক উপরে নিয়ে যাবো গা, পরিচয়পত্র বাড়াইবো, এটাই আমরা চাই। আসসালামু আলাইকুম। আমাদের এই ভিডিওটি যারা যারা দেখেছেন এবং লাইক কমেন্ট শেয়ার করেছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।